নমস্কার দর্শক বন্ধু, আজকের ভিডিওতে যেই টোটকা বা যেই প্রতিকারটা বলা হয়েছে এটা যদি আপনি জেনে থাকেন তাহলে কিন্তু যে কোনো দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব। আপনার অর্থভাগ্য, সৌভাগ্য, সমৃদ্ধি সব কিছুই কিন্তু পাল্টানো সম্ভব। আজকের এই ভিডিওতে বলা হয়েছে কোন দিন কি মিশিয়ে স্নান করা উচিত। একটা স্নানেরও কিন্তু যথেষ্ট নিয়ম আছে। আপনি যদি সেই স্নানের নিয়ম মেনে চলেন তাহলে কিন্তু যে কোনো দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করা সম্ভব। তো আসা যাক মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের একটাই কথা বলবো, যে সমস্ত বন্ধুরা এই চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন। তো সোমবারে কিন্তু স্নানের জলে সামান্য পরিমাণ দুধ আপনারা মেশাবেন। সামান্য দুধ মিশিয়ে সেই জল দিয়ে আপনারা স্নান করবেন। এর ফলে কিন্তু মন শান্ত থাকবে, মানসিক চাপ কমে যাবে। দেখবেন অনেকেই আছে মানসিক চাপের মধ্যে থাকেন, সেই চাপ কিন্তু অনেক কমে যাবে। এছাড়াও কিন্তু শরীর পবিত্র হয়, মানসিক শান্তি ফিরে পাওয়া যায়। এছাড়াও চন্দ্রগ্রহ শক্তিশালী হয়, এর ফলে কিন্তু সুখ সমৃদ্ধি আমাদের জীবনে ফিরে আসে। অবশ্যই কিন্তু সোমবার স্নানের জলে দুধ মিশিয়ে স্নান করবেন। এরপরে বলবো মঙ্গলবারে স্নানের জলে সামান্য পরিমাণ কেশর মিশিয়ে আপনারা স্নান করুন। এই সামান্য কেশর যদি আপনি মিশিয়ে স্নান করেন তাহলে কিন্তু এর ফলে মঙ্গল গ্রহের যে খারাপ প্রভাব থাকে সেই খারাপ প্রভাব কিন্তু কেটে যায়। এর ফলে কি হয়, শরীরের মধ্যে পজিটিভ এনার্জি বৃদ্ধি পায়, জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি ভরে ওঠে। এই মঙ্গল গ্রহকে যদি আপনারা শান্ত করতে পারেন সামান্য কেশর মিশিয়ে তাহলে কিন্তু জীবনে অনেক উপকার আপনারা দেখতে পাবেন। বুধবার স্নানের জলে অবশ্যই 2 থেকে 3টি এলাচ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এর ফলে কিন্তু খারাপ সময় কেটে যাবে। আপনার জীবনে যদি খারাপ সময় চলতে থাকে সেই খারাপ সময় কিন্তু কেটে যাবে। এর ফলে জীবনে সুখ শান্তি ফিরে আসবে। এছাড়াও কিন্তু এই 2 থেকে 3টি এলাচ আপনি যদি স্নানের জলে মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে বুধ গ্রহ কিন্তু শুভ ফল প্রদান করবে। এর ফলে সৌভাগ্য এবং সমৃদ্ধি লাভ করা খুবই সম্ভব। বৃহস্পতিবারে স্নানের জলে সামান্য পরিমাণ হলুদ মিশিয়ে আপনারা স্নান করতে পারেন। এর ফলে বৃহস্পতি গ্রহ খুশি হবেন। বৃহস্পতি গ্রহ খুশি হয়ে আপনাদেরকে শুভ ফল কিন্তু প্রদান করবে। শুভ ফল প্রদান করলে আপনাদের শরীর সতেজ থাকবে, জীবনে সুখ এবং সমৃদ্ধি ভরে উঠবে। তবে কিন্তু বৃহস্পতিবার মনে রাখবেন, বৃহস্পতিবার অবশ্যই কিন্তু সামান্য হলুদ দিয়ে স্নান করবেন। শুক্রবারে সামান্য পরিমাণ গোলাপ জল আপনারা স্নানের জলে মেশাবেন। এর ফলে কি হবে, শুক্র গ্রহ তার শুভ প্রভাব বৃদ্ধি পাবে। শুক্রবার যদি আপনারা স্নানের জলে গোলাপ জল মিশিয়ে স্নান করতে পারেন তাহলে শুক্র গ্রহ কিন্তু শক্তিশালী হবে। এর ফলে জীবনে সুখ সমৃদ্ধি এবং সম্পদ ও ভালোবাসার উন্নতি হবে। অবশ্যই মনে রাখবেন শুক্রবার গোলাপ জল মিশিয়ে স্নান করবেন। এরপরে শনিবারে কিন্তু সামান্য পরিমাণ লবণ, স্নানের জলে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে স্নান করবেন। এর ফলে শরীর থেকে নেতিবাচক শক্তি দূর হবে, মানসিক শান্তি ফিরে আসবে, শনি গ্রহের অশুভ প্রভাব কিন্তু কেটে যাবে এবং শুভ প্রভাব বৃদ্ধি পাবে, জীবনের সুখ ও শান্তি উন্নতিতে ভরে উঠবে। অবশ্যই কিন্তু মনে রাখবেন শনিবার সামান্য লবণ মিশিয়ে আপনারা স্নান করবেন। রবিবার স্নানের জলে সামান্য পরিমাণ চন্দন গুঁড়ো মিশিয়ে স্নান করবেন। এর ফলে সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে, শরীর থেকে নেতিবাচক শক্তি দূর হবে। এছাড়াও মান সম্মান বৃদ্ধি পাবে ও বাবার সাথে সম্পর্ক যদি খারাপ হয়ে থাকে সেই খারাপ হওয়া সম্পর্ক আবার আস্তে আস্তে ভালো হয়ে উঠবে। এই ছিল আজকের ভিডিও। কোন বন্ধু এই প্রতিকারগুলি আগে থেকেই জানেন অবশ্যই কিন্তু তা কমেন্টে জানাবেন। আপনি আমাদের এই ভিডিও কোথায় থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।